ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শনিবার খুলনার 0 পয়েন্টে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও খানজাহান আলী থানা এলাকায় বিএনপির শ্রমিক সমাবেশে কেন্দ্রীয় বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জহির উদ্দিন স্বপন বক্তব্য রেখেছেন। নির্বাচনকে ঘিরে উত্তপ্ত বক্তব্য রেখেছেন দুই দলের কেন্দ্রীয় নেতাদ্বয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, এবারের নির্বাচন 14, 18 ও 24-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভাগ নেমে আসবে। প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান। আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পেয়ে নির্বাচনী কাজ করতে পারে। অতীতে যারা কোনো বিশেষ দলের পক্ষে কাজ করেছে তারা বর্ডার দিয়ে ইন্ডিয়া চলে গেছে। আপনাদের বিরুদ্ধেও যদি সেই অভিযোগ আসে, আপনারা কিন্তু পালানোর পথ পাবেন না। যারা 100 কোটি টাকা নিয়ে নমিনেশন নিয়েছে তাদের উদ্দেশ্য হল নির্বাচিত হলে দুর্নীতি করবে। সৎ যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করে আগামীর দেশকে পরিবর্তন করতে হবে। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। এবারের নির্বাচন যদি 14, 18, 24-এর মতো নির্বাচন হয়, জাতির ভাগ্যে দুর্ভোগ নেমে আসবে। আমাদের এই মোটর শোভাযাত্রার মধ্য দিয়ে আমরা নির্বাচনী এলাকার ভোটারদের কাছে, জনগণের কাছে মেসেজ দিতে চাই যে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। ভোট কেন্দ্রগুলো পাহারা দেবেন, ভোটারদের জন্য ভয়ভীতি, কালো টাকা দিয়ে প্রচন্ড চাপ সৃষ্টি করে না হয়। প্রত্যেক দল এবং প্রার্থী সমান সুযোগ দিয়ে যেন নির্বাচনী কাজ করতে পারে। শনিবার মোটরসাইকেল শোভাযাত্রার উদ্বোধনকালে খুলনার 0 পয়েন্টের পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খুলনার 0 পয়েন্টের পথসভায় সভাপতিত্ব করেন হরিণটানা থানা আমির GM আব্দুল গফুর। বক্তৃতা করেন খুলনা 1 আসনের দাকব বটিয়াঘাটা সংসদ সদস্য প্রার্থী মাওলানা শেখ মোহাম্মদ আবু ইউসুফ, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস। অপরদিকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না উল্লেখ করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, নির্বাচন প্রশ্নে প্রধান উপদেষ্টার দৃঢ়তা, সেনাবাহিনী প্রধানের অতি দ্রুত নির্বাচন করার প্রতিশ্রুতি এবং জনগণের শক্তির ঐক্যের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার টালবাহানা করছেন, তারা শুনে রাখুন, যারা নির্বাচনের বিরোধিতা করবেন তারা শুধু গণতন্ত্রের শত্রু নয়, তারা দেশেরও শত্রু। গোটা জাতি অপেক্ষা করছে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের জন্য। বাংলাদেশে 35 বছরের নিচে কোন ভোটাররা আজ পর্যন্ত ভোট দিতে পারে নাই। সেই সকল তরুণ ভোটাররা সহ সমস্ত ভোটাররাই একটা অবাধ জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করছে। যারা নির্বাচন নিয়ে চক্রান্ত করছেন, যারা জাতীয় নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য টালবাহানা করছেন, যারা একটি নির্বাচিত জনপ্রতিনিধিত্ব না রেখে অনির্বাচিত সরকারকে ক্ষমতায় রেখে প্রভাব বিস্তার করার ষড়যন্ত্রে লিপ্ত আছে, সেই সকল দেশি বিদেশি শক্তিকে আমরা জানিয়ে রাখতে চাই, জনগণ তার মালিকেরা চর্চা করবে ভোটের মধ্য দিয়ে। রাষ্ট্রের মালিক, দেশের মালিক জনগণ, তার মালিকেরা চর্চা করবে ব্যালট পেপারের মাধ্যমে। নির্বাচনের বিরোধিতা যারা করবে তারা শুধু গণতন্ত্রের শত্রু নয়, তারা দেশেরও শত্রু। আমি আশা করি গণতান্ত্রিক আন্দোলনের সকল মিত্র শক্তিরা একথা বুঝবে। এই অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতায় থাকার জন্য যে শক্তি দরকার, তার কোনো শক্তি নেই, কিন্তু তার একমাত্র অবলম্বন হচ্ছে বিএনপি সহ গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলির নৈতিক সমর্থন। বিএনপি প্রধান উপদেষ্টা তারেক রহমান, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের লন্ডনের বৈঠক এবং প্রধান সামরিক বাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের অতি দ্রুত নির্বাচন করার প্রতিশ্রুতি, এই 3 শক্তি লক্ষ্যের মধ্য দিয়ে প্রমাণ হয়ে গিয়েছে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না, কেউ ঠেকাতে পারবে না। শনিবার বিকালে ফুরবাড়ি গেট চত্বরে আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন এ কথাগুলো বলেন। সভাপতিত্ব করেন
খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি কাজী শহীদুল ইসলাম। সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের দলের মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম। বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা। ডেস্ক রিপোর্ট, বাংলার গ্যাজেট।